মহারাজদার সাথে দেখা হয়েছিল, সৌরভ গাঙ্গুলির সাথে দেখা হয়েছিল একদিন। And I said, মহারাজ একটা টিপস দাও। বললো T20-তে কোনো টিপস হয় না, you see the ball, you hit the ball. And which is so true. Being a defending champion, তোমাদের স্ট্র্যাটেজিটা কি? If I may start We with are that. not the defending champions. আমরা চ্যাম্পিয়ন ছিলাম 2024-এ। Correct. 25-এ we were again the semi-finalist. এবছর আবার আমরা সেমিফাইনালে উঠেছি। There is no strategy, you know, in T20 খুব যে স্ট্র্যাটেজি করে হয় সেটা নয়। If it is your day, it's your day. If it is not, it's like a test match যে তুমি ফিরে আসার সময় আছে, ইউ প্লে তুমি ন্যাচারাল গেম খেলছো, নিজের মতন খেলছো, আস্তে আস্তে খেলছো, রান আসছে না, ঠিক আছে, তুমি নন স্ট্রাইকারকে দিলে, সে এসে আবার ট্রাই করলো। এখানে ওই সবের কোনো মানে ইউ সি দ্য বল, ইউ হিট দ্য বল। মানে এটা আমার এখনো মনে আছে, যখন প্রথম দিকে যখন আমরা সিসিএল খেলা শুরু করেছিলাম, মহারাজদার সাথে দেখা হয়েছিল, সৌরভ গাঙ্গুলির সাথে দেখা হয়েছিল একদিন। And I said, মহারাজ একটা টিপস দাও। বললো T20-তে কোনো টিপস হয় না, you see the ball, you hit the ball. And which is so true. In fact, আর আমরাও যে এখানে যারা খেলে, প্রত্যেকটা টিম, 8খানা টিম আছে, মুম্বাই, ভোজপুরি, পাঞ্জাব, বেঙ্গল, কর্ণাটকা, কেরালা, তেলেগু, তামিল। সো এই 8টা ইন্ডাস্ট্রি মিলে খেলে। এই 8টা ইন্ডাস্ট্রিতে মিলে যদি প্রপার ক্রিকেট খেলা ছেলে হয়, হার্ডলি 8জন বা 10জন আছে যারা ক্রিকেটটা হয়তো খেলেছে প্রফেশনালি। আচ্ছা, তাছাড়া তো দে আর অল লাইক পাড়ার ক্রিকেটার, খেলার ইচ্ছা আছে, নেমে পড়েছে মাঠে। সো বাট এখন এটা আগের থেকে এখন আরো মানে প্রফেশনাল জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে। Fever FM happening here.